গোপন সংবাদের ভিত্তিতে এনসিসি থানাধীন বিবেকানন্দ আবাসন এলাকায় একটি ইলেকট্রিক অটো থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। আটক করা হয় বিহারের এক ব্যক্তিকে। পরবর্তী সময় এনসিসি থানার এসডিপিও পারমিতা পান্ডে জানান, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এনসিসি থানার খবর আসে টুকটুক করে গাঁজা পাচার হচ্ছে। সেই খবরের ভিত্তিতে এনসিসি থানার অফিসার, ওসি এবং সাব ইন্সপেক্টর বিবেকানন্দ আবাসনের কাছে গিয়ে পাহারায় বসে। তখনই টুকটুক গাড়ি আসা মাত্রই তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা সহ একজনকে আটক করা হয়, যার নাম হরেন্দ্র রায়, বাড়ি বিহার রাজ্যে। হরেন্দ্র রায়ের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়। গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ৪.৫ লক্ষ টাকা হবে বলে জানা যায়। আনুমানিক গাঁজাগুলি বিবেকানন্দ আবাসন থেকে বের হয়ে লিচু বাগানের দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল। অন্য রাজ্যের এক ব্যক্তি কি করে রাজ্যে এসে এতগুলো গাঁজা বোঝাই করে টুকটুক নিয়ে যাচ্ছিল সে বিষয়ে খতিয়ে দেখবেন বলে জানান এসডিপিও পারমিতা পান্ডে। আজকে সন্ধ্যা 8:30 নাগাদ আমাদের এনসিসি থানাতে খবর আসে যে একটা টুকটুক করে একজন গাঁজা নিয়ে যাবে আবাসনের কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি আমাদের এনসিসি থানার অফিসার, ওসি এবং সাব ইন্সপেক্টর শাহিদুদ্দিন ওরা বিবেকানন্দ আবাসনের কাছাকাছি জায়গাতে গিয়ে সেরে ওরা বসেছিল। তো যখন এই 8:30 থেকে 9টার মাঝখানে যখন টুকটুক গাড়িটা এসেছিল, তখন গাড়িটা আমরা আটকাই। গাড়িটা আটকে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখানো যায় গাড়িতে গাঁজা আছে, যেটা ম্যাপে দেখা হয় অ্যাপ্রক্স 45 কেজি গাঁজা। এবং এখানে যে পজেসর, ওনার নাম হয়েছে হরেন্দ্র রয়, যেনার বাড়ি হয়েছে বৈশালী, বিহারে। ওনাকে আমরা গাড়িতে টুকটুকে পাই। আমরা ওনাকে ডিটেইন করি, গাঁজা সহ যে আসামিকে ডিটেইনড যে পজেসর, ওনাকে আমরা এনসিসি থানাতে নিয়ে আসি এবং একটা এনডিপিএস আইনে এনসিসি থানাতে কেস রেজিস্টার হয়। আগামীকাল আমরা একিউজডকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং অ্যাকর্ডিংলি আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা করার আছে আমরা এগুলি করবো। বাজার মূল্য যে গাঁজাটা, এটা হচ্ছে অ্যাপ্রক্স 4.5 লাখ। কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ আবাসন থেকে বের হয়ে টুয়ার্ডস লিচু বাগান সাইডে যেতে ছিল। এটা ম্যাম, শহরে এত নিরাপত্তা, তাহলে গাঁজাটা আসছে কোথা থেকে? এটা আমরা দেখবো, খাটিয়ে দেখবো। আমরা যেহেতু একজন আসামি, সে ত্রিপুরারও না, বাইরের আসাম, বিহার, উনি কি করে এখানে ত্রিপুরাতে এসছে এবং কি করে ওনার কাছে টুকটুক এসেছে, এই সবগুলি বিষয়ে আমরা ইনভেস্টিগেশনে খাতিয়ে দেখবো। এবং গাঁজাটার সোর্স যে 45 কেজি গাঁজা, বিহারের একজন লোক কোথা থেকে সেই গাঁজাটা পেয়েছে, এটাও আমরা ডেফিনেটলি এটা নিশ্চয়ই থাকবে না। বিহারের একজন লোক ত্রিপুরাতে এসে যেহেতু গাঁজা পেয়েছে, তো নিশ্চয়ই ত্রিপুরার হয়তো বা কেউ ইনভলভ থাকতে পারে। আমরা এটাও বের করার চেষ্টা করবো।